মেথি শাক তো অনেক রকমভাবেই খেয়েছেন, পুরি, পরোটা, লুচি, ভাজা। কিন্তু এই রেসিপিটা শীতকাল থাকতে থাকতে অবশ্যই একবার বানিয়ে খান, তারপর অবশ্যই করে আপনি বলবেন যে এই রেসিপিটা আপনারা কোনোদিনও খাননি। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটা পুরি রেসিপি। তার জন্য এখানে আমি 3 চামচ ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এখানে আমি হাফ কাপ পরিমাণে জল দিলাম। জলের পরিমাণ খুব বেশি রাখার দরকার নেই। তারপরে পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি দিয়ে 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি 2টো সিটি দিয়ে নেব। অসম্ভব সুন্দর বন্ধুরা রেসিপিটা, শীতকাল থাকতে থাকতে একবার অবশ্যই তৈরি করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। এখানে আমি নিয়েছি মেথি শাক, যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। খুব কুচোনোর দরকার নেই। এরপর একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেলটাই ব্যবহার করেছি, রিফাইন্ড অয়েল যেটা। তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে কোনো ফোড়ন না দিয়ে মেথি শাকটা আমি এখানে দিয়ে দেব বন্ধুরা। তারপর সামান্য পরিমাণে নুন দেব। নুনটা দিলেই শাকটা অনেকটা নরম হয়ে যাবে আর শাকটা থেকে একটু জলও বেরোবে। একটু নাড়িয়ে চাড়িয়ে শাকটা শুধু একটুখানি নরম করে নেব, বেশি ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এই পর্যায়ে এলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমার ডালটাও কিন্তু 2টো সিটি দেওয়া হয়ে গেছে। এরপরে ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এর বেশি থেকে সেদ্ধ করার কোনো দরকার নেই। এরকম হলেই হবে, যাতে ডালটা হাত দিয়ে চাপলে যাতে ভেঙে যায়। এরপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে 1 ইঞ্চি আদা টুকরো করে আর 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে দিলাম। এটা আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তবে অবশ্যই লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এদিকে আমি একটা পাত্র নিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর যতটা ময়দা তার থেকে একটু বেশি নিয়ে নিলাম আমি আটা। এই প্রসঙ্গে একটা কথা বন্ধুদেরকে বলি, যদি পুরোটা ময়দা দিয়ে করতে চান সেটাও ভালো, অথবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, বা পুরোটা ময়দা দিয়ে আটা দিয়ে যেটা দিয়ে আপনার পছন্দ সেটা দিয়েই করতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম 1 চামচ জোয়ান, আর সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। এরপর শুকনো উপকরণগুলো ভালো করে ময়ানের সাথে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে মেশাতে হবে, যাতে ময়ানটা পুরোপুরিভাবে পুরো আটা ময়দার সাথে মিশে যায়। ঠিক এরকম অবস্থা পর্যন্ত মেশাতে হবে। এরপর ডাল বাটার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এটা কিন্তু একটা সিটি দিয়ে করবেন, খেতে বেশি ভালো লাগবে। এটা কিন্তু ডাইরেক্ট যদি কাঁচা দেন এই স্বাদটা কিন্তু আসবে না। এরপরে মেথি শাকটাও দিয়ে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, এটাকে আমাকে ভালো করে মেখে নিতে হবে। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এখানে জল কিন্তু ব্যবহার যথাসম্ভব কম করতে হবে। জল না ব্যবহার করেই এটা হয়ে যাবে। যদি আপনাদের মনে হয়ে থাকে যে খুব শুকনো হয়ে গেছে, তাহলে আপনারা একটু জল ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে জল কিন্তু ব্যবহার করিনি। এইভাবে আমি সুন্দর করেই মেখে নেব। মাখাটা কিন্তু এতেই হয়ে যাবে। দেখুন মাখাটা আমার হয়ে গেছে। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যত ভালো করে আপনি মাখবেন পুরিগুলো কিন্তু ততটাই ভালো হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে অবশ্যই করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই করে আমাকে লিখে জানাবেন। তারপরে দেখুন এই পর্যায়ে যখন এসে গেছে, তখন আমি এবারে একটুখানি তেল হাতের মধ্যে দিয়ে উপরে দিয়ে রেখে দিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এটা না শুকিয়ে যায়। 10 থেকে 15 মিনিট রাখার পরে ঢাকনাটা খুলে নিয়ে আমি এবার তৈরি করে নেব। যেভাবে আমরা লুচি বানিয়ে থাকি ঠিক সেই রকম ছোট ছোট করে, অথবা আপনি একটু বড় সাইজেরও করতে পারেন। এটা দিয়ে আপনি রুটি করেও খেতে পারেন, পরোটা করেও খেতে পারেন। আমি আজকে লুচি বানিয়ে নেব।
এরকম সাইজ করে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। অসম্ভব ভালো লাগবে বন্ধুরা, আর এত সুন্দর একটা সুগন্ধ বের হবে যে আপনারা এই গন্ধতেই পাগল হয়ে যাবেন। যখন মাখা হয়, ময়দাটা যখন মাখবেন তখনই একটা সুন্দর ঘ্রাণ, সুঘ্রাণ নাকে আসবে। আর যখন ভাজবেন আর এটা কিচ্ছু লাগবে না, আপনি শুধুই এটা খেয়ে নিতে পারবেন, এতটা সুন্দর লাগে। আমি একটু চাকি বেলুনের তেল লাগিয়ে নিলাম, আর তারপরে লুচির মতো করে ছোট ছোট করে বেলে নেব। বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে একটুখানি ট্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছে, তাহলে কোনো একটা গ্লাস বসিয়েও কিন্তু বেলে নিতে পারেন, অথবা বাড়িতে খেলে কোনো কিছুরই দরকার নেই, নর্মালভাবে যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেইভাবে একটু মোটা মোটা করে বেলতে হবে। একটু কচুরি টাইপের করে বেললে বেশি ভালো হবে। বেশি পাতলা হলে ফোলার সম্ভাবনা একটু কমে যাবে, তাই একটুখানি পুরু পুরু করে বেললে, মোটা মোটা করে বেললে এটা বেশি ভালো ভাজা হবে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাই বেলে নিয়েছি। এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, যেহেতু মেথি শাকটা খুবই সুন্দর কাঁচা অবস্থাতেই থাকে, কিন্তু একটু তেলে দেওয়ার জন্য ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। তাই এইভাবে একবার হলেও তৈরি করবেন এবং আপনারা অবশ্যই করে আমাকে জানাবেন। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা রাতের ডিনারেও কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। অফিসের টিফিনেও কিন্তু আপনারা লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন। এত ভালো একটা টিফিন, অথচ এটা কিন্তু হেলদি, এবং মেথি শাক খাওয়া কিন্তু আমাদের জন্য খুবই ভালো। তাই এইভাবে শীতকাল থাকতে থাকতে অবশ্যই একবার হলেও তৈরি করে নিন আর বানিয়ে এনজয় করুন বাড়ির সবার সাথে। বন্ধুরা, এইরকম একটু করে বেলে নিয়েছি আমি, একটু মোটা মোটা করে আমি বেলেছি। এরপরে প্রত্যেকটা যখন বেলা হয়ে যাবে তখন আমি তেল একটা সাইডে বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এর আগে আমি কটা ভেজেছি, তার জন্য একটু তেলটা, কড়াইটা একটুখানি পুড়ে গেছে, তেলটা কিছু হয়নি। এরপর একটা একটা করে দিয়ে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা, যদি আপনারা বড় সাইজের প্যানে বা কড়ার মধ্যে বসান, তাহলে কিন্তু একসাথে 3-4টে করেও ভেজে নিতে পারবেন। আমি এখানে একটা করেই ভেজে নেব, আর তেলটা খুব গরম হওয়ার পরে দেবেন, তাহলে ফুলবে খুব সুন্দরভাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে অলে ক্লিক করবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা শুধুও খেতে পারবেন, টমেটো সসের সাথেও খেতে খুব ভালো লাগবে, অথবা আলুর দমের সাথে নিরামিষের দিনে এটা কিন্তু রাতে ডিনারে বানিয়ে ফেলতে পারেন। দারুণ সুন্দর খেতে, আর অপূর্ব স্বাদের এই রেসিপিটা খাওয়ার কিন্তু বেশি দিন সময় পাবেন না, কারণ শীতকাল ছাড়া এত মেথি শাক কিন্তু পাওয়া যায় না। তাই শীতকাল থাকতে থাকতে চটপট করে বানিয়ে খেয়ে নিন এই রেসিপিটা, আর বাড়ি এনজয় করুন বাড়ির সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।